আজকে সকালবেলা দেখো আমি ঘুমোচ্ছিলাম, মা আমাকে ডাকলো। এই যে এই জিনিসটার জন্য ডাকলো, তো তোমরাও দেখো, আমি দেখাচ্ছি কীভাবে খালি জড়িয়েছে একবার দেখো। মানে পুরোপুরি ওই জায়গা থেকে জাল ছিল, এই পুরোটা জালটা টেনে নিয়ে ও জড়িয়েছে এরকমভাবে। সামনেই পুকুর, কিন্তু ও নামতে পারছে না, কষ্ট পাচ্ছে। আমি ভাবলাম কেউ তো নেই, আর ওকে দেখলে এক্ষুনি মেরে ফেলবে। হ্যাঁ, অলরেডি দুটো বাচ্চা এসেছিলো, দুটো বড় বড় ইঁট নিয়ে মারবে বলে। আমি বললাম তোদেরকে এক্ষুনি পুলিশে ফোন করবো যদি মারিস। তো দেখো কীভাবে জড়িয়েছে, কতটা কষ্ট হচ্ছে ওর। তো আমি এখন ওকে খোলার চেষ্টা করব। সবাই আমাকে বকছে, বলছে কামড়ে দেবে, কিন্তু কী করবো, তো একটা প্রাণ আছে, ও কষ্ট পাচ্ছে। আমি ভাবলাম ওকে একটু খোলার চেষ্টা করি। তো চলো আমি খুলবো, কীভাবে খুলবো জানি না, যদি কামড়ে টামড়ে দেয় তাও আমি চেষ্টা করব। এভাবে মানে ওর এখনও প্রাণটা আছে, ওকে এখানে মরার জন্য ছেড়ে দিতে পারি না। এত বড় বড় নখ, আমার তো দেখেই ভয় লাগছে, কিন্তু তারপরেও আমি খোলার চেষ্টা করব। তো চলো তোমরা দেখো, আমি ওকে ছাড়াবো জাল থেকে। এখন ওখানেও পড়ে আসার, ওকে ছাড়ানোর জন্য আমি একটা এরকম তৈরি করেছি। মানে যেটা নতুন একটা ব্লেড নিয়ে এসেছিলাম দোকান থেকে, নিয়ে এসে এই একটা কাপড়ের টুকরো দিয়ে এই মাথাটা এরকমভাবে বেঁধেছি, কারণ এটা অনেক ধার, তো নেটগুলো কাটবো, কেটে যাবে আমার মনে হয়। তো এতটুকু একটা নিয়েছি। আমি ওর কাছে যেতে পারবো না, অনেক ভয় লাগছে আমার, কিন্তু তাও ওকে আমার বাঁচাতে হবে। তো এটা দিয়েই করবো ভাবছি, দেখি পারি কি না। তো অনেকেই আমাকে বারণ করছিল পাশ থেকে যে এরম করিস না, ও কামড়ে দেবে, ও মরে তো কী হয়েছে, কতই তো মরে যায়। তো আমি সেটাই বলছি যে ওর তো এখনও প্রাণটা আছে, আমি চাইলেই তো ওকে বাঁচাতে পারি। হ্যাঁ, একটু সাহসের প্রয়োজন, একটু ঘৃণা না করে করলেই হবে। অনেকেই তো ঘৃণা করে, ওর গায়ে হাত দেবে না, ও নোংরা জলে থাকে, নোংরায় ঘাটাঘাটি করে। তো দেখো ও তো প্রাণটা এখনও আছে, আমি এটুকুনি বুঝতে পারছি না। ওর জায়গায় যদি কোনো মানুষ কষ্ট পেত, ওর জায়গায় যদি কোনো একটা দামি কিছু, ধরো একটা হাঁস যেটাকে আমরা খেতে পারি, যেটাকে হচ্ছে মানুষ বিক্রি করতে পারে, সেরকম যদি একটা পশু আটকে যেত, তখন সেটাকে খোলার জন্য মানুষ ছটফট করতো। কিন্তু এটা একটা কুমির না, যা জানি না এটাকে কী বলে, গর্গেল কুমির কিছু একটা বলে। তো সেটা আটকেছে বলে তার দিকে কেউ ধ্যান দিচ্ছে না, বলছি মরে যাক মরে যাক। কেন হবে এরকম? আমি খুলবো, আমার ওকে মানে বাঁচানোর প্রয়োজন মনে হয়েছে, তাই আমি ওকে খুলবো। তো দেখো অনেক অনেক ভয় নিয়ে আমি এটাকে খোলার চেষ্টা করছিলাম। আর ওর সত্যি বলতে ওর গাটা এত শক্ত আঁশ, আমার মনে হয় যে ওর ওপর দিয়ে যদি ট্রাক্টর চলে যায় তো তাহলে ওর বোধহয় কিছু হবে না, এত শক্ত। আমি ওর গায়ে একবার ওই লেজের মধ্যে হাত দিয়েছিলাম, তো তখনই আমার মনে হয়েছে অতিরিক্ত শক্ত। তো চলো আমি এখন ওকে খুলি, ওকে আমি মরার জন্য এখানে ছেড়ে দিতে পারি না, যে যাই বলুক। আর হ্যাঁ, এই যে নেটটা কেটে দিচ্ছি, মানে নেটটা যাদের, তো তারা আমাকে অবশ্যই গালাগাল দেবে, জানি না কি হবে। যাই হোক, ওকে বাঁচানোটা আমার প্রয়োজন মনে হয়েছে, তাই আমি বাঁচাবো। আরও যদি কোনো দিন এরকম কোনো প্রাণীকে দেখি যে কষ্ট পাচ্ছে বা তার বাঁচার অধিকার আছে, বাঁচবে, তো তখন আমি আবারও বাঁচাবো। তো চলো এখন আমি ওকে খোলার চেষ্টা করি। আমি অনেক চেষ্টা করছি। তো একদম মানে মানুষ হলে বলতাম যে নিজে একটু এফোর্ট দে, কিন্তু ও তো মানুষ না, ও তো বোঝে না, একটা প্রাণী। তো ও তো নিজের থেকে কিছু করতে পারছে না। যখনই আমি ওকে একটু নাড়া দেওয়ার চেষ্টা করছি, তখনই পালানোর চেষ্টা করছে। আর এই পালানোর চেষ্টাটাই ওকে সাহায্য করবে এখান থেকে বেরোতে। তো আমি নেটটা তো কেটে দিচ্ছি, কিন্তু ওকে তো আমি ঠেলে বের করতে পারছি না বা টানতে পারছি না। যাই হোক, তো আমার মানে ওকে বাঁচাতে পারলে আমি খুব খুশি হব। তো এই জন্যই আমি ওকে বাঁচানোর চেষ্টা করছি। আমি একে যখন খুলছিলাম তো কেউ ছিল না, তারপর দেখছি অনেক বাচ্চা, অনেক সবাই চলে এসছে এখানে। তো দাঁড়িয়ে দেখছে আর আমাকে মন্তব্য করছে যে কামড়ে দেবে, এরকম করিস না, এত দয়ার শরীর কেন, হ্যান ত্যান। তো আমি কারোর কথা শুনিনি, আমার মনে হয়েছে ওকে বাঁচানো দরকার, তাই বাঁচাচ্ছিলাম। আর আমার একে খোলার প্রয়োজনই হতো না। আমার বাবা যদি এখানে থাকতো, বাবা নিজেই খুলে দিত। বাবাও কোনোদিন কাউকে মারেনি বা চাইতো না যে এই প্রাণীটা মরে যাক, তো বাবা নিজেই খুলে দিত। তো আমি অনেকক্ষণ থেকে, প্রায় আমার 1 ঘন্টা লেগেছে ওকে এই নেটগুলো কাটতে। তো আমি চেষ্টা করছি, কিন্তু কিছুতেই পারছিলাম না। তারপর আমি একটা টাইম ভাবলাম আমি তো পারবো না, ও হয়তো এই নেটের মধ্যে জড়িয়ে মারা যাবে। তো আমার খুব খারাপ লাগছিল, কষ্ট হচ্ছিল। তারপর আমি আবারও চেষ্টা করলাম, আর এই ব্লেডটা এখান থেকে বারবার করে খুলে যাচ্ছে, কারণ ব্লেডটা ধরে রাখার মতো কিছু নেই, আর নেট শক্ত, ওর গায়ে যখনই লাগছে ব্লেডটা তখনই খুলে যাচ্ছে। তো অনেক অনেক চেষ্টা করার পরে একটা হলো, আর যখনই ওর অর্ধেকটা খুলে গেছে, তো আমরা খুব খুশি, খুবই খুশি। তো দেখো আমি আর বাকিটুকু হয়তো পারবো, তো ট্রাই করি, চলো। তো তোমরা কি বুঝতে পারছো আমার ভয়টা, কতটা ভয়ে আমি এই কাজটা করছিলাম? যদিও মহান কিছু কাজ নয়, তাও একটা প্রাণ বাঁচানো আমার কাছে অনেক মহান কাজ। তো যাই হোক, আমি মানে আমার
যে সবাই বারণ করছিল যে কিছু করিস না কামড়ে দেবে, আর এই টাইমটায় ও যদি একবার ঘুরে আমাকে আমার হাতে কামড় বসিয়ে দিত তাহলে বুঝতে পারছো কি হতো আমার। আর ছোটোবেলার মতো কুসংস্কার নিয়ে তো এখনো পর্যন্ত বড় হচ্ছি যে যতক্ষণ না আকাশ ডাকবে এরা নাকি ছাড়ে না। তো দেখো এই জায়গাটায় কতটা সাহসের প্রয়োজন ছিল বলো তো। যাই হোক, আমার এখন দেখছি আমার হাসিও পাচ্ছে, একটু ভালোও লাগছে আর খারাপও লাগছে। যদি সত্যিই আমাকে কামড়ে দিত তখন আমার কি হতো। এই জায়গাটা দেখো আমি কতটা সাহস দেখিয়েছি। দিদি সাবধান। পড়ে মরে আমার দিকে দেখছিল। আর এখন দেখো এই জিনিসটার জন্যই আমি 1 ঘন্টা ধরে খেটে যাচ্ছি, এই শুধুমাত্র নেটটা কাটার জন্য। দেখো কত সুন্দর ছেড়ে গেল। যখনই ও পুরোপুরি খুলে গেছে ভাই বোনেরা প্রচুর হই হই করে চেঁচিয়ে উঠেছে, আর ওদের আনন্দ হয়েছে, তার মানে ছোট হলে কী হবে, আনন্দ পেয়েছে। তারপর সে নিজের মতো জলে নেমে গেল আর আমরাও খুব খুশি। তো চলো, আমার 1 ঘন্টার কাজ হচ্ছে, কষ্ট হচ্ছে, সফল হয়েছে। আমি সত্যিই খুব খুশি একটা ছোট্ট প্রাণকে বাঁচাতে পেরে। এই আনন্দ হচ্ছে না বল? আনন্দ হচ্ছে তোদের? আনন্দ হচ্ছে? হ্যালো চো চো চো। এবার এই জালের মালিক এসে আমাকে দুটো গালাগাল দেবে, সেটা আমাকে, কারণ জালটা অনেকটা কেটে দিয়েছি। সেই থেকে এতটা পুরোটা ছিল, টেনে নিয়ে জড়ো করেছিল, এর মধ্যে আছে। তো চলো, চলে গেছে, এখন বাড়ি যাই। খুব খুশি। চলো সবাই, খুব গরম হচ্ছে। একটা নতুন ব্লেড গুলো আসছে, চলে গেছে।